বিড়ালকে বাঘ বানাবেন, বিড়ালকে সিংহ বানাবেন। একটা ভালো খারাপ সময় দলের, যদি আপনি দল থেকে চলে যান, যে দলে যাচ্ছেন সেই দলে যখন খারাপ সময় হবে সে দলে থাকবেন তো? কোনো দলত্যাগী কি কেউ বিশ্বাস করে? হ্যাঁ, কোনো দলত্যাগী যে দলের খারাপ সময় দল থেকে চলে গিয়ে অন্য দলে, যে দলের ভালো সময় যে দল সরকারে আছে সে দলে চলে যাবে, এরকম লোককে কেউ বিশ্বাস করে না, কিন্তু সুবিধাবাদ বলে, ধান্দাবাজ বলে। আচ্ছা বলুন তো, রাজনীতি মানেই কি এ গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে সে গাছ? ট্রু নিউজ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ঠিক এই প্রশ্নটাই ছুড়ে দিলেন বামেদের যুব নেতা কৌস্তব চ্যাটার্জি। দল ছেড়েছেন প্রতিকুর রহমান, যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। সৃজন থেকে শুরু করে শতরূপ, দীপশিতা সবাই হতাশ। বাকিদের মতো কৌস্তব চ্যাটার্জিও দলত্যাগী কমরেড প্রতিকুর রহমানের শত্রু শিবিরে যোগ দেওয়াটা মেনে নিতে পারেননি। দলের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম তো বলেই দিয়েছেন, প্রতিকুরের পেছনে দলের প্রচুর পরিশ্রম রয়েছে। দলের সঙ্গে নীতি আদর্শ নিয়ে বিবাদের কারণে দল ছেড়েছেন বলে প্রতিকুরের দাবি। একটা বিষয় মনে রাখতে হবে, প্রতিকুর কিন্তু দল থেকে মাত্র 7,000 টাকা পেতেন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তিনি কি টাকার জন্য ঘাসফুল শিবিরে যোগ দিলেন? সব রকমের জল্পনা নিয়ে মুখ খুললেন বাম যুব নেতা কৌস্তব চ্যাটার্জি। সেলিম বলেছেন যে একজন কমরেডকে কার্যকর ও ফলপ্রসূ করে তুলতে দলের বহু বছর ধরে প্রচুর অর্থ পরিশ্রম বিনিয়োগ করতে হয়। এর অর্থ কি? মানে ধরুন, আমাদেরকে, আমরা ছোটবেলা থেকে রাজনীতি করছি, আমরা রাজনীতি করে আমরা অনেকে প্রতিকূল, যেরকম ফুল টাইমার ছিল, আমরা সর্বক্ষণের কর্মী অনেকে। সেলিমরা বলার চেষ্টা করেছে যে একজন কমরেডের পেছনে পলিটিক্যাল ইনভেস্টমেন্ট লাগে। কথাটা এরকম মুশকিল হচ্ছে, আপনারা ইনভেস্টমেন্ট বুঝতে টাকা বোঝেন শুধু, আমি তো টাকা বুঝি না, ইনভেস্টমেন্ট বুঝি। পলিটিক্যাল ইনভেস্টমেন্ট লাগে। এই যে পার্টি আমাদেরকে ব্যবহার করে, আমরা পার্টির কথা বলি, আমরা আস্তে 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 পাড়া থেকে শুরু করে বুথ থেকে শুরু করে, যেমন বুথের একজন কর্মী, তাকে মানুষ চেনে ও সিপিআইএমের কর্মী বলে। তো সেই রকম বুথ থেকে রাজ্য স্তরে আমাদের বহু কমরেড আছেন যাদেরকে পলিটিক্যাল ইনভেস্টমেন্ট, তাদেরকে পড়াশুনো করিয়ে, রাজনীতি বুঝিয়ে, মানুষের সাথে মিশিয়ে, মানুষের মধ্যে কাজ করিয়ে, গাইড করিয়ে, এই ইনভেস্টমেন্টের কথা বলছেন। আসলে মুশকিল হচ্ছে এখন না, ইনভেস্টমেন্ট বলতে, এখন আপনাদেরও দোষ দিই না আমি, ইনভেস্টমেন্ট বুঝতে লোকে এখন কয়লা, চাকরি, এইসব বোঝে আর কি। এমএলএদের খাটের তলায় যদি 58 কোটি টাকা পাওয়া যায়, তো ইনভেস্টমেন্ট বলতে লোকে এটা বোঝে। সেলিম না পলিটিক্যাল ইনভেস্টমেন্টের কথা বলেছে। প্রতিকুর দল থেকে মাত্র 7,000 টাকা এবং সন্তানের শিক্ষার ব্যয় পেতেন। সৃজন অতিরিক্তভাবে 10,000 টাকা অ্যাডক ভিত্তিতে দিতেন। প্রতিকুরের দলত্যাগের পেছনে কি আর্থিক কারণই মূল কারণ? কি আপনাদের এসব গল্প বলুন তো? আমাদের কমিউনিস্ট পার্টিতে আবার ব্যক্তিগতভাবে টাকা দেওয়া যায় নাকি? কে বলে? আমি সৃজন বলেছে আপনাকে? আমি কোথেকে জানলেন? সৃজন বলেছে আপনাকে? আমি জানি না, জিজ্ঞেস করছি আপনাকে। আপনাকে সৃজন বলেছে কথা? কে বলেছে আপনাকে সৃজন ব্যক্তিগতভাবে? জানা গেছে, তাই জন্য। কোথা থেকে জানলেন? কোথা থেকে জানলেন? মুশকিলের কথা তো। তো সেটা সৃজনকে জিজ্ঞেস করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমার ধারণা এরকম হয় না। কমিউনিস্ট পার্টিতে ও আমাদের অনেক হোল টাইমার আছে বিভিন্ন এলাকায়, গ্রামে গঞ্জে, এর থেকে অনেক কম টাকায় অনেক কষ্ট করে কমিউনিস্ট পার্টি করে। কাজেই অর্থটা কোনো ফ্যাক্টর না। তাহলে না, দলত্যাগের পিছনে মূল কারণটা কি? আপনার কি মনে হয় কি কারণ? আমার বলুন, আপনি বলুন না কি, আপনি বলুন না কি কারণ? বিড়ালকে বাঘ বানাবেন, বিড়ালকে সিংহ বানাবেন। একটা ভালো খারাপ সময় দলের, যদি আপনি দল থেকে চলে যান, যে দলে যাচ্ছেন সেই দলে যখন খারাপ সময় হবে সে দলে থাকবেন তো? কোনো দলত্যাগী কি কেউ বিশ্বাস করে? হ্যাঁ, কোনো দলত্যাগী যে দলের খারাপ সময় দল থেকে চলে গিয়ে অন্য দলে, যে দলের ভালো সময় যে দল সরকারে আছে সে দলে চলে যাবে, এরকম লোককে কেউ বিশ্বাস করে না, কিন্তু সুবিধাবাদ বলে, ধান্দাবাজ বলে। তৃণমূল সরকার কি তাহলে তাকে দল ছাড়তে প্রলুব্ধ করেছে? আমি বলতে পারবো না, কেন আমার মুখে কথা বলাচ্ছেন? আমি আপনাকে বললাম তো, বলে দিলাম তো আপনাকে আমি কথা। আমি তো বললাম যে যে বামপন্থী আন্দোলন থেকে, বামপন্থী আন্দোলন একটু দুর্বল হয়েছে বলে, একটু ভোট কমেছে বলে, এমএলএ সংখ্যা নেই বলে, যে একটা সবল দলে চলে যেতে পারে, সেই সবল দলের তো একটা সময় দুর্বলতা আসবে, তখন আবার কি ক্লাব দিয়ে অন্য দলে চলে যাবে? রাজনীতি মানে কি এ গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে সে গাছ? মোদি মমতা সেটিং নিয়ে সরব তিনি। সেটিং এর জন্যই নাকি বিধায়করা এখনো ঘুরে বেড়াচ্ছেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, সম্প্রতি হাওড়ায় এক প্রমোটারকে খুন করা হয়েছে।
তার খুনের পেছনে নাম জড়িয়েছে সেখানকার স্থানীয় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর। এছাড়াও প্রয়াত মুকুল রায়ের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, আমাদের সৌভাগ্য বারবার দল বদল করা কোনো নেতা আমাদের পার্টি করে না, তবে আসন্ন ভোটে নিজেদের আসন সংখ্যা বাড়বে এই ব্যাপারে বেশ আশাবাদী কৌস্তব চ্যাটার্জি। বাকিটা শুনবো তার মুখেই। বামেদের পূর্ণকালীন প্রবীণ নেতাদের পারিশ্রমিক কি বাড়ানো উচিত? বুঝলাম, প্রবীণ নেতার সাথে আবার কি সম্পর্ক আছে? আমাদের হোল টাইমার ওয়েজ যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার যদি একটু ওয়েজ বাড়ানো যায় তা তো ভালো, সেটা কথা না। কথাটা হচ্ছে মানে আমার এর সাথে প্রবীণ নেতা নবীন নেতা কোথা থেকে আসছে? আমাদের প্রবীণ নবীন দিয়ে ব্যাপার হয় না কিছু। অনেক নবীন ছেলে আছেন যারা এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, থার্ড হয়েছে, সেকেন্ড হয়েছে, তৃণমূল ভাবতেই পারবে না, বিজেপি ভাবতে পারবে না। ইউনিভার্সিটির সব ঝকঝকে তকতকে আমাদের এক গাদা ছেলে আছে, তরুণ ছেলে, যাদের আপনারা 5-10 জন 15 জন নাম বলেন, এরকম 100 নাম আমি এক্ষুনি গড়বড় করে বলতে পারি, যারা মেধাবী, মানুষের মধ্যে যায়, মেশে, পড়াশুনো করে, জানে, বোঝে, তারা জানে শ্রেণী মিত্রকে আর শ্রেণী শত্রুকে। প্রতিকূলের স্ত্রী বিবাহ বিচ্ছেদ করে বামেদের হয়ে কাজ করতে চান বলে জানা যাচ্ছে, তাকে আপনি কি পরামর্শ না, দেবেন? আমি জানি না, এরকম কোনো কথা আমি জানি না। এইসব কথাবার্তা কোথা থেকে জানছেন, কোথেকে বলছেন, আমি কেন জানতো? কেন মানে উনি বিবাহ বিচ্ছেদ করবে, আমি সেটাই বা চাইবো কেন? মুশকিলের কথা। কোথা থেকে আপনারা খবর পান আমি জানি না। পিপলস ইস্যুতে কথা বলুন, পিপলস ইস্যু, মানুষের ইস্যু। মানুষের কাজ নেই, হাতে চাকরি নেই, কর্মসংস্থানের সুযোগ নেই, টেট পরীক্ষা নেই, এসএসসি পরীক্ষা নেই, সেটিং আছে, তাই বিধায়ক বাইরে, দুর্নীতিগ্রস্ত নেতাদের জেল হচ্ছে না, মানুষের হাতে টাকা নেই, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, দুধ, বিদ্যুতের দাম বাড়ছে, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, আপনি যে সবজি কিনছেন, যে সব সবজি দাম দিয়ে আপনাকে সবজি কিনতে হচ্ছে, যে সেই সবজি ফলাচ্ছে সে দাম পাচ্ছে না। আজকে 100 টাকা কেজি শশার দাম, যে বিক্রি করছে তার 5 টাকা লাভ থাকছে, আপনি 100 টাকা দিয়ে কিনছেন, আর যে মাঠে ফসল ফলিয়েছে শশা, সে 5 টাকার বেশি কিলো পাচ্ছে না। আর যে কালোবাজারিরা, ফোরেরা টাকা নিয়ে চলে যাচ্ছে, এসব নিয়ে আলোচনা করুন। কেন বেড়ালকে বাঘ বানাচ্ছেন? কারণ আইপ্যাকের স্ক্রিপ্ট, তো আইপ্যাকের সুবিধা করার জন্য নিশ্চয়ই আপনারা করছেন না এটা। দীর্ঘদিন ধরেই এই দল ক্ষমতার বাইরে এবং এবছরও বামেদের ক্ষমতায় ফেরার সম্ভাবনা কম বলেই ধরা হচ্ছে। তো এই পরিস্থিতিতে অন্য নেতাদের কিভাবে উৎসাহিত করে দল ধরে রাখার পরিকল্পনা করছেন? মানে কি দল ধরে রাখতে হয় নাকি? দল কি বললাম না, আমাদের দলের কর্মীরা সবাই গাধা, গরু, ছাগল নয়, যারা 1, 2, 4 বিক্রি যায়, হয়তো কাউকে এরকম ধরে রাখতে হয় না। আমাদের ধরে রাখি আমরা আদর্শের ভিত্তিতে, মতাদর্শের ভিত্তিতে, আইডিওলজির ভিত্তিতে। এইবারে তার কটা সিট পাবে বলে আপনি মনে আমি করছেন? তো টিয়া পাখি নিয়ে বসি না, আমি জ্যোতিষ্কও নই। যিনি বলছিলেন 1.5 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে এসআইআরে, দাস বিশ্বাসের নাম বাদ গেছে। চমকপ্রদ ফল হবে, অনেক ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং অনেকগুলো আসন আমরা জয়যুক্ত হব, এটা আপনি নিশ্চিত করতে পারি।